একজন মহান ডাক্তারের কথা মনে পড়ছে। কানাডার সেই ডাক্তারের নাম হেনরি নরমান বেথুন। চিকিৎসা বিজ্ঞানের লোকজনের আরো ভালো জানার কথা। চিকিৎসা সেবার মাধ্যমে মানব সেবার এক অনন্য উদাহরণ সৃষ্টি করে গেছেন তিনি। নিজের জীবন তুচ্ছ করে ডাক্তার নরমান বেথুন ছুটে গেছেন এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। স্পেন থেকে চীন পর্যন্ত মৃত্যু হয়েছে সেখানেই। মহত্বের এমন উদাহরণ সেবার মাধ্যমে সৃষ্টি করার সুযোগ হয়তো ডাক্তারদের সামনেই বেশি। আর ডাক্তার হবার কঠিন অধ্যবসায়ের পথে না গিয়েও এই বাংলাদেশে অনেকেই ডাক্তার। তবে সেবা তাদের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হলো ব্যবসা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সেরা শিক্ষার্থীরাই মূলত সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়। সে যুদ্ধে যারা টিকে যায় তারা ডাক্তার হওয়ার পথে 4 বছরের যাত্রা শুরু করে। এটার নাম এমবিবিএস কোর্স। এছাড়া 54টি বেসরকারি মেডিকেল কলেজেও এমবিবিএস কোর্স পড়ানো হচ্ছে। এই এমবিবিএস অথবা ডেন্টাল কোর্স শেষ করার পর বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিএমডিসির স্বীকৃতি পেলেই তবেই ডাক্তার হতে পারে কেউ। এর অন্যরকম হলে কেউ যদি নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করে তাহলে তাকে হয় 3 বছর জেল খাটতে হবে, নয়তো লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশের অলিগলি থেকেও ভুরি ভুরি কথিত ডাক্তার বেরোচ্ছে। আইন কিন্তু আইনের জায়গাতেই আছে, আর ওইসব ডাক্তাররা চেম্বারে আছে। এমবিবিএস এবং বিডিএস পাশকৃতগণই ডাক্তার লিখতে পারবে, এর বাইরে কেউ তাদের নামে পদবী ডাক্তার হিসেবে ব্যবহার করতে পারবে। পল্লী চিকিৎসক তারা একটা পরীক্ষা দিয়ে পাস করছে, আমাদের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ একটা আছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, কিন্তু তাদের লাইসেন্স দেওয়ার আমরা রেজিস্ট্রেশনও দিইনি। তো ওই সেন্সে বলতে গেলে তো তারা অ্যাকচুয়ালি দে আর নট অথরাইজড পারসন চিকিৎসা করার জন্য। ডাক্তার লেখা তো দূরের কথা।